ইসলামের হাওয়া বুঝতে চেষ্টা করুন। বিশ্ব এখন দুই ভাবে বিভক্ত, ইসলামিক অ্যান্ড অ্যান্টি ইসলামিক। দেশে দেশে বিভিন্ন জায়গায় ইসলামের বিপ্লব ঘটতেছে। আপনারা বিশ্ব রাজনীতির দিকে তাকালে বুঝতে পারবেন সব জায়গায় ইসলামের বিজয় আসছে। শরিয়া ইসলাম নাজিল হয় আকাশ থেকে। মুফতি কাজী ইব্রাহিমের একটা উদ্ধৃতি দিয়ে বলতে চাই, তিনি বলেছিলেন, যার পূর্বপুরুষ বিনা দোষে জীবন দিয়ে চলে যায়, তার পরবর্তী প্রজন্ম, সেই দলের পরবর্তী প্রজন্ম ক্ষমতায় চলে আসে। আপনারা লক্ষ্য করুন, সেই বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশের আমল থেকে শুরু হয়েছে ইসলামের উপর নির্যাতন। পরবর্তী প্রজন্মরা 10 থেকে 15 বছর পর প্রত্যেককেই ক্ষমতা পেয়েছে। আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান, কয়েক বছর, এক যুগের মতো তারা যুদ্ধ করলো। যুদ্ধ করে তারা এখন ক্ষমতার চরম শিখরে নিজে এক শরিয়া আইন ভিত্তিক দেশ চালাচ্ছে। আবার আপনারা লক্ষ্য করুন, ইরাক, সিরিয়া, মিশর, সব দিকে একই অবস্থা। আমরা একটা বিপ্লব তৈরি করলাম। বিপ্লবের পরে আমরা কি, যদি চাইতাম আমরাও সেভাবে ইসলামের বিজয় হিসেবে ঘোষণা করতে পারতাম, কিন্তু সেই বিজয় আমাদের পরিপূর্ণতা পাইতো না। যদিও আমাদের ইলেকশনের মাধ্যমে আমরা একটা বিজয়, ইসলামের বিজয় চাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে, এই দুটো দলই তো ইসলামের পক্ষে ছিল, হঠাৎ করে আবার বিভক্ত হলো কিভাবে? দেখুন, আওয়ামী লীগ চলে যাওয়ার পর ভারত এখন বিএনপির মাথায় রর প্রত্যেকটা এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। দেখবেন যে বিএনপির নেতাকর্মীরা এখন সবসময় রাজাকার ইস্যুটাকে সামনে নিয়ে আসে। গোলাম আজমকে দেখতে পারেন, অথচ তার সাথে বসে তারা 2বার সংসদ সদস্য হয়েছিল। বিষয়টা হলো এমন, তারা যদি ইসলামের আইন আনতে চাইতো, গোলাম পরোয়ারের একটা বক্তব্যে আমি শুনলাম, তিনি বললেন, যদি বিএনপি আজকেই বলে যে আমরা ইসলাম কায়েম করব, তাহলে আমরাই বিএনপির পিছনে হাঁটবো। তো আমি এখন বলতে চাই যে আপনারা যারা বিএনপি করেন অথবা সাধারণভাবে সাধারণ ভোটার, তারা কি দেখে ভোট দেবেন? যারা যদি ইসলামের আইনের উদ্দেশ্য করে ভোট দেন, অবশ্যই আপনার ইসলামিক দলে ভোট দিতে লাগবে। হ্যাঁ, আপনি জামাতকে যুদ্ধ অপরাধীর দল বলতে পারেন, তাহলে আপনি জামাত বাদ দিয়ে আরও ইসলামিক দল আছেন সেগুলোতে যান। যদি আপনার প্রসঙ্গ সেটাই হয়, আপনি জামাত বাদ দিয়ে ইসলামিক যেগুলো চরমনাই হুজুরের দল আছে, ইসলামী আন্দোলন, হাত পাকা, রিস্কা, অনেকগুলো দল আছে, আপনি সেটাতে যান, আপনি সেই দলে ভোট দেন। ইসলামিক রেগুলেশন আনা, একটা জোটবদ্ধভাবে যে কোনো একটা আইন বাস্তবায়ন হওয়া। হ্যাঁ, আমিও মনে করি না যে জামাত ইসলাম আসলে সব ইসলামিক আইন বাস্তবায়ন হবে। অনেক প্রশ্নবোধক থাকবে, অনেক চ্যালেঞ্জিং বিষয় থাকবে, নারী বিষয় থাকবে। সব কিছু উপেক্ষা করেও একটা আইন হলেও বাস্তবায়ন করতে পারবে। আর যদি ইসলামিক 8 দল ক্ষমতায় চলে আসে, সেকুলাররা মাথা উঁচু করে দাঁড়িয়ে কোরআন আইনের বিরুদ্ধে একটা কথা বলার সাহস তখন আর পাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।